আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো হোমমেড গরম মশলা, একদম সিম্পলভাবে। অনেককে দেখি যে অনেকভাবে বানায়, অনেক অনেক মশলা অ্যাড করে। এত মশলা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমার মনে হয় টেস্টও কমে যায়। আপনি যদি অল্প কিছু মশলা দিয়ে কিছু টেকনিক ফলো করেন, আপনার গরম মশলাটা একদম দোকানের থেকেও ভালো হবে, আর যে কোনো রান্নায় এটা স্বাদও বাড়িয়ে দিবে। দেখতে থাকেন আমি এইখানে আজকে কি কি মশলা নিচ্ছি। আমি এই কৌটার মধ্যে সবগুলা মশলা এইভাবে রেখে দিছি এই গরম মশলা বানানোর জন্য। এখন এইখান থেকে আমি সবগুলো থেকে খুলে খুলে অল্প কিছু মশলা নিব। আমি বেশি মশলা এখানে অ্যাড করব না। সিম্পল রান্নার জন্য আমার পেজটি লাইক কমেন্ট ফলো করে রাখবেন, আশা করি ভালো লাগবে। একদম সিম্পল রান্না, আমি যতটা চেষ্টা করি কম মশলা দিয়ে রান্না করতে। আমার সব রান্নাগুলো দেখবেন একদমই অল্প মশলা। এখানে জয়ত্রী, এখানে লবঙ্গ, এখানে হচ্ছে শাহি জিরা, এখানে জিরা, আস্ত জিরা, এইখানে হচ্ছে ধনিয়া, এখানে 2টা কালো এলাচ, এখানে 10-12টা এমনি সাদা এলাচ, আর এখানে হচ্ছে জয়ফল, এখানে স্টার অ্যানাইস, এখানে আছে আপনার দারচিনি, গোলমরিচ, আর এখানে আছে মৌরি যেটাকে সাদা জিরা বলে অনেকে, এখানে আছে 2টা তেজপাতা। এখন এইগুলো দিয়ে আমি ব্লেন্ড, এই মশলাগুলো হালকা একটু টেলে নেবেন, খুব বেশি না, হালকা জাস্ট একটু গরম ভাব হবে, এটাকে টেলে নেবেন। আর এইখানে দিব আমি হচ্ছে পোস্ত দানা, পোস্ত দানাও এখানে আমি কিছু